নমস্কার বন্ধুরা, ডিজিটাল প্রধান বিকাশ চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউকো ব্যাংকের যে এটিএম আছে সেই এটিএমের পিন কিভাবে আপনারা জেনারেট করবেন। তো আপনারা যখন এটিএমের জন্য ব্যাংকে আবেদন করেন তখন ব্যাংক থেকে আপনাকে এটিএম তো দিয়ে দেওয়া হয়, কিন্তু পিন জেনারেট করে দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আপনাকে ওই এটিএমের পিন জেনারেট করে নিতে হয়। তো আপনারা অনেক সময় এটিএম মেশিনে গিয়ে আপনারা পিন জেনারেট করেন, আবার অনেক সময় আপনারা নিজেদের মোবাইলের মাধ্যমেও এটা করে নেওয়া যায়। তো আপনারা কিভাবে সেই পিন জেনারেট করবেন, অর্থাৎ আপনার যে এটিএমের পিন মানে যে 4টে সংখ্যা আপনারা যে দেন পিন হিসেবে ব্যবহার করেন, তো সেই পিনটি আপনারা কিভাবে জেনারেট করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা নিজেরাই আপনাদের বাড়িতে বসে আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনারা নিজেরাই পিন জেনারেট করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা আপনাদের মোবাইলে প্রথমে গুগল ওপেন করে নেবেন এবং গুগলে সার্চে ক্লিক করবেন ইউকো গ্রিন পিন। এই যে প্রথমেই চলে এসছে ইউকো গ্রিন পিন, এই গ্রিন পিনে ক্লিক করবেন। তো এখানে আপনার সামনে সার্চ রেজাল্ট শো হবে। তো এখানে আপনারা প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ucobank.com www.ucobank.com এই ওয়েবসাইটটি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং এই যে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই যে অপশানটায় এটা ক্লিক করবেন এবং নেক্সট প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশান শো হবে, একটা হচ্ছে আপনার অ্যাপ্লাই ফর নিউ ডেবিট কার্ড আর একটা হচ্ছে জেনারেট গ্রিন পিন অথবা রিসেট পিন। রিসেট পিনের মানে হচ্ছে আপনার কাছে অলরেডি কার্ড আছে এবং তার পিন আপনার জেনারেট হয়ে গিয়েছিল, কিন্তু আপনি সেই পিনটি হারিয়ে ফেলেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকেই পিন জেনারেট করে নিতে পারবেন নতুন করে। তো আপনারা নতুন পিন জেনারেট করার জন্য এই যে দেখছেন জেনারেট গ্রিন পিন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে প্রথমেই আপনাকে বলা হচ্ছে ইয়োর ডেবিট এটিএম কার্ড নাম্বার, অর্থাৎ আপনার যে এটিএম কার্ডটি পেয়েছেন তার ওপরে দেখবেন 16 নাম্বারের একটি নাম্বার আছে, মানে 16টি সংখ্যা আছে। সেই নাম্বারটি আপনি এখানে এই ঘরে বসিয়ে দেবেন এবং তার নিচে দেখবেন এক্সপায়ারি মান্থ আপনার 1 থেকে 12, তার মধ্যে যে কোনো একটি হতে পারে, সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এবং এখানে আপনার ইয়ার দেখবেন, আপনি আপনার এক্সপায়ারি ইয়ারটাও দেওয়া আছে তার পাশে, তো সেটাও আপনি এখানে থেকে সিলেক্ট করে নেবেন। এবং কার্ডটি পিছন দিকে ঘোরালে আপনি দেখবেন 3টি সংখ্যা আপনার দেওয়া আছে, সেটা সিভিভি নাম্বার। তো সেই সিভিভি নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আছে ইউকো ব্যাংকের, সেটা আপনি এই ঘরে বসাবেন এবং যে 4টি পিন আপনি দিতে চাইছেন তো সেই 4টি পিন আপনি এখানে দেবেন, অর্থাৎ 1 2 3 4 যে সংখ্যা 4টি সংখ্যা হবে সেই 4টি সংখ্যা এখানে বসাবেন এবং দ্বিতীয়বার আপনি কনফার্ম করার জন্য এখানে বসাবেন। বসানোর পর এই যে এখানে ক্যাপচারটা দেখছেন সিকিউরিটি ক্যাপচার, এই সিকিউরিটি ক্যাপচারটি আপনি এই ঘরে বসাবেন। বসিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে, অর্থাৎ আপনার ইউকো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইলটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি আপনি ওটিপির ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার সাকসেসফুলি পিনটি আপনার সাবমিট হয়ে যাবে। তো আপনার একটি মোবাইলেও একটি সাকসেসফুলি মেসেজ শো হবে। তো এইভাবে আপনি আপনার ইউকো ব্যাংকের এটিএম কার্ডের পিন জেনারেট করে নিতে পারবেন নিজে থেকেই। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।